মুহতারাম হাজরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকের সমাজ এত নষ্ট হয়েছে। কবরস্থানে গিয়ে যুবক এখন টিকটক করে বলেন নাউজুবিল্লাহ। কবরস্থানে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে যুবক বৈশা টিকটক করে, বাউন্ডারির ভিতরে বৈশা যুবক আল্লাহু আকবার ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। মুহতারাম হাজরিন, যুবকের কবরের চিন্তা নাই, এজন্য মুহতারাম হাজরিন, কবরের ভিতরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, যৌবন দিয়েছেন আল্লাহ রব্বে করিম। এই যৌবন যে আমাদেরকে দান করেছেন, এই যৌবনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, আপনাদের যৌবনকে রব্বে করিম দিয়েছেন রবের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার জন্য। কিন্তু যুবক ভাইরা, তরুণ ভাইরা আজকে টিকটক নিয়ে ব্যস্ত, অশ্লীলতা আর বেহায়াপনা নিয়ে ব্যস্ত। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ব্যভিচারের কাছেও যাও না। আল্লাহু আকবার। মাঝে মাঝে অনেক যুবক অনুতপ্ত হয়ে আমাদেরকে ফোন দেয়। কিছুদিন আগেও এক যুবক আমাকে ফোন দিয়া বলে, হুজুর আমি তো ব্যভিচার করে ফেলছি, এক মেয়ের সাথে আমার রিলেশন ছিল, আমি তার সাথে ব্যভিচার করছি অবৈধ। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার কি ক্ষমার জন্য কোনো উপায় আসেনি? আমি যুবকের ডাক দিয়া বললাম, ও যুবক, তুমি যদি তওবা করতে পারো, সঠিকভাবে ইস্তেগফার করতে পারো, যে ব্যভিচারের কাছেও আর যাইবা না, অশ্লীলতার কাছেও যাইবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই যুবকের মতো হাজারো যুবক আছে